10ই মার্চ 2026 আজকের সংখ্যা এবং গ্রহের প্রভাব। সহজ ভাষায় দৈনিক জ্যোতিষ এবং নিউমেরোলজি বিশ্লেষণ। 10ই মার্চ 2026 সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির হিসেবে আজকের তারিখের বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের তারিখকে যদি আমরা সংখ্যায় বিশ্লেষণ করি তাহলে 1 + 0 + 0 + 3 + 2 + 0 + 2 + 6 যোগ করলে মোট দাঁড়ায় 14 এবং 1 + 4 করলে মূল সংখ্যা দাঁড়ায় 5। নিউমেরোলজিতে 5 সংখ্যাটা পরিবর্তন, যোগাযোগ, গতি এবং নতুন সুযোগের প্রতীক হিসেবে ধরা হয়। এই সংখ্যার অধিপতি গ্রহ হলো বুধ। বুধকে বলা হয় বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা এবং তথ্যের গ্রহ। তাই আজকের দিনে অনেকের জীবনে নতুন খবর, নতুন যোগাযোগ, নতুন পরিকল্পনা বা হঠাৎ কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যেতে পারে। যারা ব্যবসা করেন, যারা লেখালেখি বা যোগাযোগের সঙ্গে যুক্ত, যারা মিডিয়া, শিক্ষা, প্রযুক্তি বা তথ্যভিত্তিক কাজে আছেন, তাদের জন্য দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। জ্যোতিষশাস্ত্রের হিসেবেও আজকের দিনটা বেশ সক্রিয়। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে অনেক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন তাড়াহুড়ো না করে একটু ভেবে সিদ্ধান্ত নেওয়াই ভালো। আজকের দিনে চন্দ্রের অবস্থান মানসিক অবস্থার উপর কিছুটা প্রভাব ফেলতে পারে। অনেকেই হয়তো হালকা অস্থিরতা অনুভব করতে পারেন। তবে একই সঙ্গে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা এবং সৃজনশীলতারও সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক 12টা রাশির জন্য আজকের সম্ভাবনা। মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটা কর্মক্ষেত্রে কিছুটা ব্যস্ততার হতে পারে। দিনের শুরু থেকেই বিভিন্ন দায়িত্ব বা কাজের চাপ থাকতে পারে। তবে ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্যদের নজরে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসাও করতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত ক্লান্তি হতে পারে, তাই বিশ্রাম নেওয়া জরুরি। বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটা তুলনামূলকভাবে শান্ত এবং স্থিতিশীল হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটা করার কথা ভাবছিলেন, আজ সেটা শুরু করার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যেতে পারে। দলবদ্ধভাবে কাজ করলে ভালো ফল পাওয়া সম্ভব। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে, তবে বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। পারিবারিক পরিবেশ আজ আনন্দময় হতে পারে। পরিবারের কারো কাছ থেকে ভালো খবর আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে খাবার দাবারের দিকে একটু বেশি খেয়াল রাখা দরকার। মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটা যোগাযোগ এবং আলোচনার জন্য ভালো হতে পারে। গুরুত্বপূর্ণ ফোন কল, মিটিং বা আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার আইডিয়া বা পরিকল্পনা অন্যদের আকর্ষণ করতে পারে। যারা লেখালেখি, মিডিয়া, শিক্ষা বা যোগাযোগের কাজে যুক্ত, তাদের জন্য আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। নতুন আয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে দেখা হবার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ এড়ানোর চেষ্টা করা দরকার। কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটা আবেগ এবং সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাবার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি সামলানো সম্ভব। অর্থনৈতিক দিক মোটামুটি থাকবে, তবে আজ বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় রাখা জরুরি। সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটা নেতৃত্ব এবং উদ্যোগের জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাস অন্যদের মুগ্ধ করতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা দরকার। পারিবারিক জীবনে একটু সময় দেওয়া দরকার। পরিবারের সঙ্গে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরচর্চা করলে উপকার পাওয়া যাবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটা পরিকল্পনা এবং বিশ্লেষণের জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে ভাবার সুযোগ পাবেন। যারা গবেষণা, হিসাব বা বিশ্লেষণধর্মী কাজে যুক্ত, তাদের জন্য আজকের দিনটা ভালো। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। পারিবারিক জীবনে শান্ত পরিবেশ বজায় থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা এড়াতে খাবার দাবারের দিকে খেয়াল রাখা দরকার। তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটা সম্পর্ক এবং সামাজিক যোগাযোগের জন্য ভালো হতে পারে। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমানোর জন্য বিশ্রাম নেওয়া দরকার। বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে ভালো ফল পাওয়া সম্ভব। কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি থাকবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা ভালো। পারিবারিক জীবনে একটু সতর্ক থাকা দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। ধনুরাশির জাতকদের জন্য আজকের দিনটা নতুন পরিকল্পনা ভ্রমণের জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যারা শিক্ষা, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য দিনটা ভালো হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। বন্ধু বা পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরচর্চা করলে উপকার পাওয়া যাবে। মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটা দায়িত্ব এবং পরিশ্রমের দিন হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ বা নতুন দায়িত্ব আসতে পারে। পরিকল্পনা করে কাজ করলে সাফল্য পাওয়া সম্ভব। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে শান্ত পরিবেশ বজায় থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্রাম নেওয়া জরুরি। কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটা নতুন চিন্তা এবং নতুন আইডিয়ার দিন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তা অন্যদের আকর্ষণ করতে পারে। বন্ধুদের সঙ্গে নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কম রাখার চেষ্টা করুন। মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটা কিছুটা আবেগপূর্ণ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে একটু সময় নেওয়া ভালো। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। অর্থনৈতিক দিক মোটামুটি থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাওয়া যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়া দরকার। এবার দেখে নেওয়া যাক জন্ম সংখ্যা অনুযায়ী আজকের সম্ভাবনা। জন্ম সংখ্যা 1, যাদের জন্ম তারিখ 1, 10, 19, 28 তাদের জন্ম সংখ্যা 1। আজকের দিনটা নেতৃত্ব এবং নতুন উদ্যোগের জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। কেউ হয়তো নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, আজ একটু ধৈর্য ধরে চলা দরকার। নিজের মত চাপিয়ে দেবার বদলে অন্যের মতামত শুনুন। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। পারিবারিক জীবনে আজ একটু বেশি সময় দেওয়া দরকার। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ব্যথা বা ক্লান্তি হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন। জন্ম সংখ্যা 2, যাদের জন্ম তারিখ 2, 11, 20 বা 29 তাদের জন্ম সংখ্যা 2। আজকের দিনটা আবেগ এবং সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যেতে পারে। আজ নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে একটু সময় নেওয়া ভালো। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কিছুটা বাড়াতে পারে, তাই নিজের জন্য কিছুটা সময় রাখা দরকার। জন্ম সংখ্যা 3, যাদের জন্ম তারিখ 3, 12, 21 বা 30 তাদের জন্ম সংখ্যা 3। আজকের দিনটা সৃজনশীল কাজের জন্য ভালো। যারা শিল্প, সঙ্গীত, লেখালেখি বা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার আইডিয়া অন্যদের নজর কেড়ে নিতে পারে। এবার বলবো জন্ম সংখ্যা 4, যাদের জন্ম তারিখ 4, 13, 22 বা 31 তাদের জন্ম সংখ্যা 4। আজকের দিনটা পরিকল্পনা এবং বাস্তব কাজের জন্য ভালো। কর্মক্ষেত্রে কোনো দীর্ঘদিনের কাজ আজকে আপনার শেষ হতে পারে। যাদের জন্ম সংখ্যা 5, অর্থাৎ 5, 14 বা 23 যাদের জন্ম সংখ্যা তাদের হচ্ছে 5। আজকের দিনটা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আজকের দিনের মূল সংখ্যাও 5। নতুন যোগাযোগ হতে পারে, নতুন ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জন্ম সংখ্যা 6, যাদের 6, 15 বা 24 তাদের জন্ম সংখ্যা হচ্ছে 6। দিনটা পরিবার এবং সম্পর্কের জন্য ভালো। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। এবার আপনাদের বলবো জন্ম সংখ্যা 7, যাদের 7, 16 বা 25 তারিখে জন্ম। আজকের দিনটা আত্মবিশ্লেষণের জন্য ভালো। আপনি হয়তো অনেক গভীরভাবে কিছু চিন্তা করছেন। কর্মক্ষেত্রে সুযোগ থাকবে, তবে চাপ বাড়বে। যাদের জন্ম তারিখ 8, 17 বা 26 তাদের জন্ম সংখ্যা 8। আজকের দায়িত্ব এবং পরিশ্রমের দিন হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ আসতে পারে। ধৈর্য এবং পরিকল্পনা নিয়ে কাজ করলে ভালো। যাদের জন্ম তারিখ 9, অর্থাৎ 9, 18 বা 27 তারিখে জন্ম, আজকের দিনটা সাহস এবং উদ্যোগের জন্য ভালো। তবে আপনাদেরকে যেটা রোজ বলি সেটা আজকেও বলি, যে এটা একটা ধারণা মাত্র, যে জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সম্ভাব্য প্রবণতা বা প্রবাহ সম্পর্কে ধারণা দিতে পারে, তবে এগুলো কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মানুষের পরিশ্রম, সিদ্ধান্ত এবং ইতিবাচক মনোভাবই শেষ পর্যন্ত বড় ভূমিকা পালন করে। ইতিবাচকভাবে দিনটা শুরু করুন, নিজের লক্ষ্যে এগিয়ে যান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।